হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনসাইড হিউম্যান মাইন্ড। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম অবচেতন মন আসলে কি। আজ আমি তোমাদের দেখাবো এই অবচেতন মন কিভাবে আমাদের জীবনটা নীরবে নিয়ন্ত্রণ করে, আর ছোট ছোট উদাহরণ দিয়ে বোঝাবো যেগুলো তোমরা প্রতিদিন অনুভব করো কিন্তু বুঝতে পারো না। তুমি কি কখনো খেয়াল করেছো কোনো একজন মানুষকে দেখেই তোমার ভালো লাগে, আবার কাউকে দেখলেই অকারণে অস্বস্তি হয়? তুমি ভাবো, আমি তো তাকে চিনি না, তবু কেন এমন লাগছে? এর উত্তরটা লুকিয়ে আছে তোমার অবচেতন মনে। আজ আমরা এই অবচেতন মনের এমন কিছু সহজ ও বাস্তব উদাহরণ দেখব যা জানলে তুমি নিজেকেই নতুন করে চিনতে পারবে। ফার্স্ট এক্সাম্পল, ধরো তুমি ছোটোবেলায় অন্ধকারে ভয় পেতে, এখন বড় হয়েছ, তবু হঠাৎ রাতে কারেন্ট চলে গেলে ভয় লাগে। তুমি জানো ভয় পাওয়ার কিছু নেই, তবু মন ভয় পায়। এটা করছে অবচেতন মন। সেকেন্ড নাম্বার, তুমি সকালে উঠে যখন দাঁত মাজো, মুখ ধোও, তুমি কি ভাবো কোনটা আগে করবে? না, তবু ঠিকই করো, কারণ এই কাজগুলো অবচেতন মন চালায়। 3 নম্বর উদাহরণ, ধরো কোনো মানুষকে দেখলেই তোমার ভালো লাগে বা অকারণে খারাপ লাগে, কারণ কোথায় তার সাথে তোমার অবচেতন মনে কোনো স্মৃতি জড়িয়ে আছে। স্মৃতিগুলো এমন হতে পারে, ধরো ছোটোবেলায় একজন খুব স্নেহশীল মানুষ ছিল, তার মুখের গঠন, চোখ, কথা বলার ভঙ্গি আজকের ওই লোকটার মতো। এখন নতুন মানুষটাকে দেখলেই তোমার মন অজান্তে সেই স্নেহটা মনে করে ফেলে, তাই ভালো লাগে। তুমি জানো না কেন, তবু মন টানে। আবার কেউ একসময় তোমাকে কষ্ট দিয়েছিল, তার হাঁটার স্টাইল, চোখের চাহনি, গলার স্বর আজকের এই মানুষটার মতো। অবচেতন মন ভাবে এটা বিপদ, তাই অকারণে তোমার ভিতরে অস্বস্তি বা বিরক্তি উঠে আসে। এসব ছোট ছোট অনুভূতি অবচেতন মনে ছবি হয়ে জমে থাকে। পরে যখন কেউ সেই ছবির মতো হয়, অবচেতন মন সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে, ভালো লাগা বা খারাপ লাগা তৈরি করে। এইভাবে আমরা না বুঝেই কাউকে পছন্দ বা অপছন্দ করি। নাম্বার উদাহরণ, মনে করো বিমলকে ছোটোবেলায় কুকুর কামড়েছিল, এখন সে বড় হয়েছে। একদিন সে মামার বাড়ি থেকে ফিরছে, এমন সময় দেখলো রাস্তায় একটি কুকুর বসে আছে। কুকুরটিকে দেখে তার ভয় করছে। সে জানে যে কুকুরটা কিছু করবে না, কিন্তু তবু ভয় লাগছে কেন? কারণ বিমলের অবচেতন মন সেই পুরনো ভয়টা মনে রেখে দিয়েছে। এই অবচেতন মন তাকে বাঁচাতে চায়, তাই সে আগেই ভয় তৈরি করে দিয়েছে। 5 নম্বর উদাহরণ, তুমি সাইকেল চালাতে শিখেছ, এখন তুমি আর ভাবো না কোন পা আগে প্যাডেলে যাবে, তবু সাইকেল ঠিকই চলে। অর্থাৎ সাইকেল চালানোর জন্য তোমায় চিন্তা ভাবনা করতে হয় না। এই কাজটা করছে তোমার অবচেতন মন। অর্থাৎ যা আমরা না ভেবেই করি, যা আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে স্বভাব বানিয়ে দেয়, সেটাই অবচেতন মন। 6 নম্বর উদাহরণ, তুমি রান্না করতে গিয়ে একদিন হাত পুড়িয়েছিলে, এখন উনুনের কাছে গেলেই তোমার হাত নিজে থেকে একটু সরে যায়। তুমি ভাবো না, তবু শরীর সাবধান হয়। এটা তোমার অবচেতন মন। 7 নম্বর উদাহরণ, তুমি যখন হাঁটছো, তুমি কি ভাবো কোন পা আগে যাবে? না, তবু তুমি ঠিকই হাঁটো, কারণ হাঁটার দায়িত্ব তোমার অবচেতন মন নিয়েছে। 8 নম্বর উদাহরণ, তুমি কোনো নির্দিষ্ট একটা গন্ধ পেলে হঠাৎ ছোটোবেলার বাড়ির কথা মনে পড়ে যায়, কারণ সেই গন্ধটা অবচেতন মনে স্মৃতি হিসেবে জমা ছিল। সুতরাং এটাই অবচেতন মন চুপচাপ ভিতরে বসে আমাদের ভয়, অভ্যেস, অনুভূতি আর স্বভাব চালায়। আজকের ভিডিও এখানেই শেষ। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।